আজকের narration class. তো গুড মর্নিং স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসগুলোতে ন্যারেশনের উপরে 24 রুলস পর্যন্ত কমপ্লিট করেছি, 25 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে 25 থেকে আবার শুরু করব। 25 থেকে নেক্সট রুলগুলি আমরা দেখে ফেলবো। ওকে, আই এম জাস্ট গোইং টু শেয়ার মাই স্ক্রিন উইথ ইউ। নাও লুক এট দ্য স্ক্রিন। স্ক্রিন দেখো, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার, জি স্যার দেখতে 25 assertive sentence একই বক্তা পর পর একাধিক উক্তি থাকলে said, also said, and added, also added, further added, again said, এরকম আমরা একটার পর একটা বলে সেটাকে করতে পারি। যেমন Jerry said, I can chop some wood today, I shall come again tomorrow. আমরা indirectly কি করব? Jerry said that he could chop some wood that day and added that. দেখো আরেকটা বক্তব্য আমরা যুক্ত করেছি কিভাবে? And added that he would go again the next day. Do you understand? বুঝতে পেরেছো কিনা বলো দেখি। না বুঝলে বলো। If you did not understand, you ask me. যদি বুঝে না থাকো আমাকে বলতে হবে তো। সবাই বুঝছো? স্যার আবার একটু বুঝিয়ে দেন। এখানে দেখো একটা সেন্টেন্স, Jerry said, I can chop some wood today. এইটুকুর জন্য আমরা কি করলাম? Jerry said that he could chop some wood that day. এই অংশ এগুলো তো আগেই করা হয়ে গেছে, এগুলো তো বুঝবাই। এখন এই যে I shall come again tomorrow, এই সেন্টেন্সটা আমরা যুক্ত করলাম কি? And added that দিয়ে। And added that he would go again the next day. আমরা come go হয়ে গেছে, shall কি হয়ে গেছে? would হয়ে গেছে। এগুলো তো আগের নিয়ম শিখেছি। এগুলো এখন আমরা যুক্ত করতেছি কিভাবে? আমরা একটু অ্যাডভান্স রুলে চলে আসছি। কিভাবে? I can কি হয়ে গেছে? could হয়ে গেছে। এগুলো তো আগের রুলেই শিখেছি। can হয়ে যায় could, shall হয়ে যায় would। এগুলো আগে রুল শেখা হয়ে গেছে। যারা এই রুলগুলো ক্লাস পাও নাই, আমাদের ইউটিউবে দেয়া আছে, আপলোড করা আছে, ওখান থেকে তোমরা দেখে নিবা। এই সবগুলি রুল আপলোড করা আছে, ওখানে দেখে নিবা। এখন আমরা যেটা করতেছি এখানে একটা সেন্টেন্স হলো I can chop some wood today, আরেকটা সেন্টেন্স হলো I shall come again tomorrow। এই দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করব কিভাবে? এইটাই এখানে and added that দ্বারা আমরা যুক্ত করেছি। দুইটা সেন্টেন্সকে কি দ্বারা যুক্ত করেছি? And added that. Next দেখো, he said to us, I came here yesterday, I'll go to Bogota tomorrow. এটাকে আমরা দুইটা সেন্টেন্স, I'll go to Bogota tomorrow আর এটা হলো I came here yesterday, এটাকে যুক্ত করেছি and added that. দেখো, he said to us that he had gone there the previous day and added that he'd go to Bogota the next day, and added দ্বারা এই দুইটা সেন্টেন্সকে আমরা যুক্ত করে দিয়েছি। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স একই বক্তার একাধিক কোশ্চেন থাকে, একই বক্তা যদি পরপর একাধিক কোশ্চেন করে, তখন আমরা কি করব? প্রথমবার আমরা কি বলবো? আস্কড, দ্বিতীয়বার আস্কড এগেইন, তৃতীয়বার বলবো ফাদার আস্কড, তারপরে আরো যদি প্রশ্ন করে তখন অলসো আস্কড, এরকম একটার পর একটা আমরা বলে যাব। যেমন দেখো, she said to me, what is your name, where do you live? দেখো একই বক্তা প্রথম কোশ্চেন করছে what is your name, তারপর আবার কোশ্চেন করেছে where do you live। আমরা এখানে কি করব? প্রথম she asked me what my name was, এগুলি তোমরা পাবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন, এটা ইউটিউবে আপলোড করা আছে, এগুলো সব রুলগুলি আমার দেয়া আছে। আমরা এটাকে যুক্ত করেছি and also asked me, অথবা এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারি, নেম ওয়াজ, she also asked me, অথবা she again asked me, she father asked me where I lived। এইভাবে আমরা দুটা কোশ্চেন একই বক্তার যুক্ত করেছি। The marchers said to the youth, where are you going? I was coming to you, replied the youth. What do you want? To earn my bread by the labor of my hands? Do you really want what? Said the merchant.
আমরা এইটাকে একটু নিজেরা ট্রাই করব করার জন্য। ইউ স্টার্ট ডুইং। তোমাদের সময় 2 মিনিট। 2 মিনিটে এটা তোমরা করবা, খুব তাড়াতাড়ি করো। 2 মিনিটস। খাতা কলম নিয়েছো সবাই? সবাই খাতা কলম নাও। 2 মিনিট তাহলে আরেক মিনিট দিলাম, 3 মিনিট। যাও 10 মিনিট, খুব তাড়াতাড়ি। আমাদের সময় শেষ। 3 মিনিটের বেশি, 3.5 মিনিট হয়ে গেছে। নাও টেল মি। সুজানা বলো কি লিখেছো? সুজানা পারতেছি না। কিছু না, গুড। আচ্ছা সুজানা পারো নাই। রাইসা বলো, রাইসা। স্যার আমি পারতেছি না। সাবিকুন নাহার, সাবিকুন নাহার বলো। স্যার হয় নাই। সুমাইয়া আক্তার, হ্যাপি। সুজানা, উম্মে ফিয়া ফাইজা, সিনথিয়া। সিনথিয়া বলো, পারছো? স্যার আমারটা হইছে, আমি শিওর না, কিন্তু আচ্ছা। কেটে কাটাকাটি করে ফেলছি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি তো এটাই চাই। আমার ভালোবাসা হলো দুর্বলদের প্রতি। যারা সবল তাদের কিন্তু আমি খুব বেশি একটা ভালোবাসি না। তা তো পারেই। দুর্বল যারা স্যার তাদের, আমি পারি না তো। ওই জন্যই তো তাদেরকে আমি বেশি ভালোবাসি। যারা কম পারে তাদেরকে ভালোবাসি, যারা বেশি পারে তাদের তো আমার প্রয়োজন নাই। আচ্ছা বলো, যারা কম পারে তাদের সাথেই আমার যত আদর ভালোবাসা। ভুল হইলে হ্যাঁ স্যার, তাদেরকে তো শিখাবেন, আমরা তো পারি নাই স্যার, আমরা তো পারি নাই। এই জন্যই তো তোমাদেরকেই তো আমি বেশি পছন্দ করি। বলো কি লিখেছ? কোনো সমস্যা নেই, নো ভয়। আচ্ছা স্যার। বলো। The merchant told me that where I am going. আচ্ছা গুড, একটু লিখেছো। তারপরে তারপরে স্যার I was coming to you. No, I replied that I was coming to you. তারপরে you what do you want? স্যার পারি না, হয় নাই স্যার। আচ্ছা গুড। তবে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতে করা উচিত ছিল। এই ক্লাসগুলি হয়ে গেছে। স্যার আমি তো থাকি রেগুলার ক্লাসে, তাই না বলেন স্যার? দু একদিন হয়ে আসতেছো, এর আগে একদমই তুমি তুমি এই ক্লাসগুলি পাও না। এগুলো ইউটিউবে আপলোড করা আছে, এই ক্লাসগুলি তোমরা দেখে নিবা। আচ্ছা আর কে বলবে? ফাহিদা, উম্মে ফিহা ফাহিজা, তুমি কি বলবে? The merchant told the youth, sorry, the merchant asked the youth where I was going. তারপরে Sorry, where he was going. The youth replied that he had going to him. He had going to me. আচ্ছা তারপরে মানে আচ্ছা গুড। এরপরে আমাদের উম্মে ফিয়া ফাইজা, সুজানা। সুজানা বলবে? না স্যার। আচ্ছা তাহলে এবার স্যার নাদিয়া আপনি নাদিয়া কোথায়? আচ্ছা নাদিয়া আছে, নাদিয়াকে শেষে ধরবো। তোমার এত টেনশন করার দরকার নেই, তোমারটা বলো, ঠিক আছে? স্যার আমি তো বলছি আমারটা হয় নাই। বাস আমি আমি একে একে ধরছি। নাদিয়াকে সবার শেষে রাখি, আমি জানি যে নাদিয়া একটু ভালো পারে, ওই জন্য ওকে শেষে রাখি। এবার নাদিয়া বলো। স্যার আমি সবসময় পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সবসময় পারো না, কিছু কিছু সময় তো পারো। আচ্ছা বলো। আরেকটা জিনিস, তোমরা একটু কষ্ট করে যখন কথা বলবে তখন ভিডিওটা অন করে দিবে। এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি বারবার, তারপর তোমরা এটা করো না। হ্যাঁ করো, বলো নাদিয়া বলো। The merchant asked the youth about where he was going. The youth replied that he was going to him. Sir, এরপর তোকে আমি confused. এরপর মানে না? আচ্ছা
এখন আমরা প্রথমে একটু দেখো, আমি কিন্তু আবার সেই প্রথম আলোচনাগুলোর মতোই আবার এখানে বলতেছি। দেখো এটা দুইটা অংশ, তাই না? একটা হলো ইনভার্টেড কমার বাহিরে আর একটা হলো ইনভার্টেড কমার ভিতরে। ইনভার্টেড কমার ভিতরের অংশকে কি বলে বলো দেখি? ইনভার্টেড কমার ভিতরের অংশকে কি বলে? কে বলতে পারবা? রিপোর্টেড স্পিচ। আর বাহিরের অংশ রিপোর্টিং ক্লোজ। আর এখানে যে ভার্বটা থাকে এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। আমাদের রিপোর্টেড স্পিচে যদি প্রশ্ন করা হয়, রিপোর্টেড স্পিচে যদি প্রশ্ন করা হয়, রিপোর্টিং ভার্বটি তখন কি হয়ে যায়? আস্ক হয়ে যায়। এএস কে, আর যেহেতু এটা পাস্ট ফর্ম তাহলে ইডি হবে, আস্কড। তোকে বুঝতে পারতেছ? হ্যাঁ সিনথিয়া? জি সিনথিয়া বুঝতে জি পারছো? স্যার, বুঝতে পারতেছি তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এখানে আছে টু দ্য ইউথ। তুমি মি পাইলা কোথায়? তুমি এটা মি বানাইবা কেমনে? আছে তো স্যার কই বি বানাইছে? মি বলেছো, তুমি বলেছো মি, তাই না? মি তো করা যাবে না, কারণ সে ইউথকে জিজ্ঞাসা করেছে। টোল্ড মি, আর তুমি এটা টোল্ড ব্যবহার করেছো, সেড কে টোল্ড ব্যবহার করেছো, বলা যাবে না। সেড কে আস্কড করতে হবে, কারণ এখানে রিপোর্টেড স্পিচে যদি প্রশ্ন করা হয়, রিপোর্টিং ভার্বটি তখন আস্ক হয়ে যায়। প্রথম কাজ শুরু হয়ে গেল আমাদের কাজ। ওকে স্যার, বুঝছি। কি বুঝছো বলো দেখি? রিপোর্টিং স্পিচটি যদি প্রশ্ন করা হয়, তাহলে রিপোর্টিং ভার্বে সেইটের জায়গায় আস বসবে। এটা রিপোর্টিং স্পিচ না, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে reported। যদি রিপোর্টেড স্পিচে যদি প্রশ্ন করা হয়, সবাই বলো, রিপোর্টেড স্পিচে যদি প্রশ্ন করা হয়, রিপোর্টিং ভার্বটি তখন আস্ক হয়ে যায়। বলো, রিপোর্টিং ভার্বটি তখন আস্ক হয়ে যায়। রিপোর্টেড স্পিচে যদি প্রশ্ন করা হয়, বলো, রিপোর্টেড রিপোর্টিং স্পিচে যদি প্রশ্ন করা হয়, রিপোর্টিং ভার্বটি তখন আস্ক হয়ে যায়। আস্ক হয়ে যায়। তাহলে আমাদের প্রথম কাজ এখানে শুরু হয়ে গেল। আমরা এটাকে সেট এর জায়গায় কি করব? এএস কে ই ডি, আর আস্ক দিলে তখন এই টুটা আর থাকবে না। বুঝতে পেরেছো? স্যার তাহলে আনসারটা একটু দেখান। আমি দেখাবো তো, আগে এখানে করো, আগে আনসার দেখার জন্য তো ব্যস্ত করো, নিজে করো আগে আনসার, খালি আনসার 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 আনসার, নিজে আনসার তৈরি করো বোকামে। আজ দ্য ইয়ুথ, এখন আসলো এখানে প্রশ্নটা করা হয়েছে কি দিয়ে? ওয়্যার, WH ওয়্যার। এটা কোন ধরনের প্রশ্ন? WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়েছে। এই সিনথিয়া, কথা বলবা না, কথা বললে বাহিরের কারোর সাথে কথা বললে মিউট করে কথা বলবা, এখানে কথা বলবা না। আর সবাইকে আমি নেক্সট ক্লাস থেকে ভিডিও অন করে রাখবা, তুমি এখানে ক্লাস করবা আর আরেকজনের সাথে গল্প করবা, এটা বাজে প্র্যাকটিস। WH ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করা হয়, WH ওয়ার্ডটি বসবে, অন্য কিছু নয়। তখন হোয়ার দিয়ে, এটা হলো WH ওয়ার্ডের কোশ্চেন, WH ওয়ার্ডটি বসবে, এখানে অন্য কিছু বসানো যাবে না। এবার হোয়ার আর ইউ, এবার আমরা WH ওয়ার্ডের পরে সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট কে? ইউ। ইউ কি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন? কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন চলে যায় শ্রোতার কাছে। শ্রোতাকে, এখানে শ্রোতাটাকে বলো দেখি, দ্য মার্চেন্ট না দ্য ইউথ? দ্য ইয়ুথ। শ্রোতা। তাহলে সেকেন্ড পারসন সরাসরি শ্রোতার কাছে চলে যাবে, কান ধরে টেনে এনে WH এর পর বসাবে, তাই না? তাহলে ইউ হয়ে যাবে কি? দ্য ইউথ। দ্য মার্চেন্ট আস্কস দ্য ইউথ হোয়ার দ্য ইউথ। এখন হোয়ার দ্য ইউথ, বারবার হোয়ার দ্য ইউথ না করে হোয়ার হি, ব্র্যাকেটে দ্য ইউথ দিয়ে দেবো, হোয়ার হি। আচ্ছা, আর গোয়িং, আর গোয়িং মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হোয়ার হি ওয়াজ গোয়িং। বুঝতে পেরেছো?
এখন যখন উত্তর দিবে তখন কে উত্তর দিল? রিপ্লাইড দ্য ইউথ, এইটা আগে চলে যাবে, প্রথমে বসবে দ্য ইউথ রিপ্লাইড দ্যাট, এইটাকে ফার্স্ট পারসন চলে যায় বক্তার কাছে, বক্তাকে দ্য ইউথ, তাহলে দ্যাট হি ওয়াজ গোয়িং, এখন ওয়াজ কামিং এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দ্যাট হি হ্যাড বিন, কামিং কি হয়ে যাবে? কাম হয়ে যায় গো, তাহলে হি হ্যাড বিন গোয়িং টু, ইউটা কি? সেকেন্ড পারসন, শ্রোতাকে এখানে দ্য মার্চেন্ট, হি ওয়াজ গোয়িং টু হিম, এটা দ্য মার্চেন্ট ব্র্যাকেট। What do you want? আবারও প্রশ্ন করছে, এইটা কি আবার প্রশ্ন করছে মার্চেন্ট, তাহলে সেকেন্ড টাইম প্রশ্ন করছে। The merchant asked him again, এইবার আমরা ব্যবহার করব again. The merchant asked him again what he wanted. Do you want? Present indefinite tense, past indefinite tense হয়ে যাবে what, he ইউটাকে the youth, তাহলে he হয়ে যাবে what he wanted, past form wanted, what he wanted. To earn my bread by the labor of my hands. The youth replied that he wanted to earn his bread by the labor of his hands. আবারও কোশ্চেন করছে, do you really want to work? এই মার্চেন্ট আবারও কোশ্চেন করছে, তাহলে the merchant further asked him again. তুমি এইভাবে করে করতে হবে। দেখো উত্তর দেখতে চাইছো, উত্তর দেখো, দেখেছো উত্তর? উত্তর দেখেছো? সবাই দেখেছো, মিলেছো? দেখো প্রথমবার জিজ্ঞাসা করেছে asked, প্রথমবার asked, আবারও জিজ্ঞাসা করেছে asked him again, আবার জিজ্ঞাসা করেছে ফার্দার asked him। আর এগুলি টেন্সের রুল বল, এগুলি তোমরা ভিডিও আপলোড করা আছে ইউটিউবে, ওগুলো দেখে নিও, দেখে নিয়ে ওটা বোঝার চেষ্টা করো। ইউ আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? জি স্যার। দেখো প্রশ্নের উত্তরটি যদি শুধু ইয়েস দিয়ে দেওয়া হয় এবং এরপর কোনো আর বক্তব্য না থাকে, তখন আমরা কি করব? রিপ্লাই দিতে অ্যাফার্মেটিভ দ্যাট সাবজেক্ট প্লাস অক্সিলারি, অক্সিলারিটা হবে প্রশ্নটি যে অক্সিলারি দিয়ে করা হয়েছে সেইটা দিয়েই উত্তর হবে, সেই অক্সিলারিটা বসাইতে হবে। যেমন দেখো হি সেড ক্যান ইউ সুইম, আই সেড ইয়েস, তাহলে হি আস্কড মি, যেহেতু কোশ্চেন করা হয়েছে রিপোর্টিং ভার্বটি আস্কড হয়ে গেছে, হি আস্কড মি ইফ আই কুড সুইম, ক্যানটা কি হয়ে গেছে কুড, আর ইফ কেন বসেছে? অক্সিলারি দিয়ে যদি প্রশ্ন করা হয় ইফ অথবা ওয়েদার বসে, অন্য কিছু নয়। আর ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ইফের পরে সবসময় সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট দেখো কে? ইউ, ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চলে যায় শ্রোতার কাছে, শ্রোতাকে, এখানে শ্রোতা দেওয়া নাই, আমরা ধরে নিলাম যে আমি শ্রোতা, আমি ছিলাম, তাহলে আমি বসিয়ে দিলাম। ইফ আই ক্যান কি হয়ে গেল? কুড সুইম বসালাম। এখন ইয়েস, দেখো আমি খালি ইয়েস দিয়ে উত্তর দিয়েছি, তাহলে আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট আই, এই যে ক্যান ইউ সুইম, এই ক্যানের পাস্ট ফর্ম ইয়েস আই কুড, তাহলে যে অক্সিলারি দিয়ে প্রশ্ন করা হয়েছিল ওই অক্সিলারিটারই পাস্ট ফর্ম ব্যবহার করব, আর অন্য কিছু না। এটা গেল আমাদের রুল 28। যদি উত্তর শুধু ইয়েস দিয়ে দেওয়া হয় এবং এরপরে যদি আরো কোনো বক্তব্য থাকে, ইয়েস দিয়ে উত্তর দেওয়ার পরে অন্য কোনো বক্তব্য আছে, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট ব্যবহার করব। দেখো একটা দেখো এখানে কোশ্চেন করা আছে, হি সেড টু মি হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক, ইয়েস, এরপর কিন্তু শেষ হয় নাই, আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, একটা সেন্টেন্স যুক্ত করেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট,
and said that এর পরে এই অংশটা যুক্ত করে দিব that I have, তাহলে I have finished, এই I have টা কি হয়, I had finished, present perfect tense past perfect tense হয়ে গেল, I had finished reading the book, বাকি অংশ বসিয়ে দিলাম। তোমরা যারা কথা বলছো না আমি বুঝতে পারতেছি তারা বুঝতে তাদের সমস্যা হচ্ছে, কারণ আগের ক্লাসগুলি করো নাই, আগের ক্লাসগুলি করলে এই সমস্যাটা হতো না। তোমরা ইউটিউবে সব আপলোড করা আছে প্রথম রুলগুলি থেকে, এই রুলগুলি তোমরা একটু দেখে নিও, দেখে নিলে পরে তোমাদের জন্য সুবিধা হবে। তারপরে দরকার পড়লে আমি আবার একটা রিভিশন ক্লাস দিয়ে দেব, তোমাদের প্রয়োজনে আমি ন্যারেশনের উপর আরেকটা রিভিশন ক্লাস একদম প্রথম থেকে দিয়ে দেব। আগে ইউটিউবগুলি দেখো, তোমরা যদি বুঝতে না পারো তখন আমাকে নেক্সট ক্লাসে বলো। Raka said to Mila, are you reading the book? Mila said, yes, I am reading it now. করো, সবাই করো, 2 মিনিট। কার হয়েছে বলো? নাদিয়া হয়েছে? আমি বলি, বলো। Raka asked Mila if she was reading the book. Mila replied in the affirmative and said that she was reading it then. এবার গুড, ভালো হচ্ছে। নাদিরা বলো। নাদিরা, নাদিয়া, নাদিয়া। স্যার আমার এখন হয়নি। এখনো হয়নি? বেশি সময় লাগছে তো। স্যার আমার একটু ঠান্ডা লেগেছে এই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, আমাদের টাইম শর্ট তো, আমরা বেশি, অন্য কেউ বলতে পারবে? অন্য কেউ করেছো? আমাদের 6 মিনিটস রয়েছে, রিমেইনিং টাইম 6 মিনিটস অনলি। কেউ বলতে পারবা না? ওকে, তাহলে আমরা চলে যাই, আমাদের উত্তরটা একটু দেখে নেই। দেখো, Raka asked Mila if she was reading the book. Mila replied in the affirmative and said that. Said that দিয়ে এই যে অংশটা জুড়ে দিয়েছে ওইটাকে আমরা and said that she was reading it then. নাউটা কি হয়ে গেল? then হয়ে গেল, তাই না? You understand? দেখো, যারা বুঝতে পারো না একটু দেখে নাও। প্রশ্নের উত্তরে নো এবং এরপরে যদি আর কোনো বক্তব্য না থাকে ঠিক ইয়েস এর মতনই রিপ্লাইড ইন দা নেগেটিভ অথবা সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নট বসাতে হয়। যেমন দেখো, হি সেড ক্যান ইউ সুইম, আই সেড নো, আর কিছু বলে নাই, নো এর পর আর কিছু বলে নাই, তাহলে আমরা বলবো হি আস্কড মি ইফ আই কুড সুইম, আই সেড আই কুডন্ট, তাই না? অথবা আই রিপ্লাইড ইন দা নেগেটিভ দ্যাট আই কুডন্ট, I replied in the negative that I couldn't. দুই ভাবে আমরা করতে পারি, অথবা I said I couldn't. Nisha said to Hamida, will you buy some flowers? Hamida said no. কেউ বলো দেখি, মুখে মুখে বলো, খুব তাড়াতাড়ি বলো। Nisha said to Hamida. Nisha asked Hamida if she would buy some flowers. Hamida said she could not. Amisha could not কেন? would not. Hamida would not, sorry. Hamida replied in the negative that he wouldn't, অথবা Hamida said he wouldn't, তাই না? আমরা ব্যবহার করলাম replied in the negative that replied in the negative that she wouldn't, অথবা replied in the negative আমরা খালি এটাও বলতে পারি, অথবা Hamida replied in the negative that he wouldn't, অথবা Hamida said that he wouldn't। এটা আমরা বিভিন্ন ভাবে বলতে পারি। প্রশ্নের উত্তরে নো এর পরে যদি আরো কোনো বক্তব্য থাকে তখন আমরা ওই আগের মতো replied in the negative and said that plus ... যেমন Jomo said to Betu, are you going to Papa tomorrow? No, I have changed my decision, said Betu. দেখো I know পরে কি বলেছে, I have changed my decision,
এটা যুক্ত করে দিতে হবে। Juma asked Mitu if she was going to Pabna the next day. Mitu replied in the negative and said that she had changed her decision. তাই না? এই অংশটুকু জুড়ে দিতে হয়েছে। বলো দেখি এটা কি হবে? Anika said to Nasrin, did you finish your homework? Nasrin said, no, I did not finish it. বলতে পারবে কেউ? Anybody else? কেউ বলতে পারবে? Anika said to Nasrin, did you finish your home? আমাদের সময় নাই, 3 মিনিট আছে। Anika said, asked Nasrin if she had finished her homework. Nasrin replied in the negative and said that she had not finished it. Good. অনেক সুন্দর হয়েছে। Anika asked Nasrin if she had finished her homework. Nasrin replied in the negative and said that she had not finished it. Good. অনেক সুন্দর হয়েছে। ডাইরেক্ট স্পিচে স্যার ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট হয়, এগুলো তোমরা অনেক আগে থেকেই জানো। The boy said to the teacher, sir, lend me your book please. The boy requested the teacher respectfully স্যারের জন্য to lend him his book. এগুলো তোমরা জানোই। আচ্ছা, yes sir, she replied, I have done my duty. তাহলে উইথ ডিউ রেসপেক্ট অথবা she respectfully replied in the affirmative অথবা with due respect she replied in the affirmative, বিভিন্ন ভাবে আমরা করতে পারি। অর্থাৎ রেসপেক্টফুলি অথবা উইথ ডিউ রেসপেক্ট আমরা বসাতে পারি। লুকিং এট মাই হ্যান্ডস দ্য বেগার সেড, ম্যাডাম প্লিজ গিভ মি ইয়োর কার্ডিগান। তাহলে আমরা কি হবে বলো দেখি, মুখে মুখে বলে ফেলো, সময় নাই, আর 2 মিনিট আছে। দেখো, লুকিং এট মাই হ্যান্ডস দ্য বেগার রেসপেক্টফুলি রিকোয়েস্টেড মি টু give him my cardigan. Okay. The student replied, no, I have not learned my lessons today. Sir, তাহলে স্যারের জন্য আমরা কি, with due respect, the student replied in the negative and said that he had not learned his lessons that day. Okay. The man said, yes, madam, I have completed the whole. তাহলে with due respect, the man replied in the affirmative and said that he had completed the work. তোমরা এটা আমি আপলোড করে দেব, এইগুলি দেখে নিও। আমরা আর বেশি দূর যাইতে পারবো না, নতুন রুলের দরকার নেই, তাড়াহুড়া করার দরকার নেই। আমরা 32 পর্যন্ত আজকে দেখলাম। নেক্সট ক্লাসে আমরা অল্প কয়েকটা রুল দেখে যদি একটু রিভিশন পারি রিভিউ করে দেব। তোমরা অ্যাটেন্ড করো, ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করবা, ঠিক আছে? অ্যাটেন্ড না করলে তোমরা বুঝতে পারবে না। আর আরেকটা বিষয়, আমি সবগুলি ভিডিও আমার আপলোড করা আছে, আমার প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে। তোমরা আমাকে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে আমার প্লেলিস্টে সার্চ করবে, প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পারবে। আমি কি দেখিয়ে দিব কিভাবে যেতে হয়? তোমরা জানো কিভাবে যেতে হয়? জি স্যার, জানি। আচ্ছা, তাহলে তো ভালোই। যারা জানো না সবাই কি জানো নাকি কেউ জানো না? আমি দেখিয়ে দিই তাহলে কিভাবে যেতে হয়। আচ্ছা, ঠিক আছে, ধরে নিলাম সবাই জানো, তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিও। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডেন্টস। আজকে তো দেখলাম 32 পর্যন্ত রুলস। এর পরের ক্লাসে আমরা বাকি রুলগুলো দেখে পারলে একটা রিভিউ ক্লাস দিয়ে দেব ন্যারেশনের উপরে। তোমরা সবাই ভালো থাকবে, স্টে হোম, স্টে সেফ। সবসময় হাত সাবান দিয়ে ওয়াশ করবে, নাক চোখ মুখের মধ্যে আঙ্গুল দিবে না, মুখে মধ্যে আঙ্গুল চুষবে না,